আসসালামু আলাইকুম। ক্লাস 2 তে আমরা শিখব ফায়ারবেস অথ এর মাধ্যমে কিভাবে একটি ইউজারকে আমরা সাইন আপ করাবো এবং সাইন আপ করানোর পরে তার ডাটা আমরা সংরক্ষণ করে রাখব। তো আমরা সর্বপ্রথম চলে যাব, আমরা যে ফায়ারবেজের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আমরা সেখানে চলে যাব এবং সেই ফায়ারবেজের মাধ্যমে যে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম আমরা সেই প্রজেক্টের মধ্যে চলে যাব। তো প্রজেক্টের মধ্যে যাওয়ার পরে আপনারা এর লেফট পাশে ব্রাউজ করে দেখতে পারবেন লেখা আছে বিল্ড। আমরা এই বিল্ড একটা ক্লিক করে দিব। তো সর্বপ্রথমেই যে ফায়ারবেস অথ রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিব। দেখুন ক্লিক করে দেওয়ার পরে ওরা বলতেছে যে এইখানে একটা গেট স্টার্ট মানে হচ্ছে শুরু করার জন্য। তাহলে আমরা এই অথেন্টিক্যালে একটা গেট স্টার্টে একটা ক্লিক করে দিব। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, গুগল, ফেসবুক। হ্যাঁ, তো আমরা আজকে এই ভিডিওতে শিখবো যে ইমেল এন্ড পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা একটা ইউজারকে সাইন আপ করাবো। তো আমি ইমেল আর পাসওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তারপরে এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেল আর পাসওয়ার্ড, এটাকে জাস্ট এনেবল করে দিবেন। তারপরে আমরা সেভ করে দিব। তো দেখতে পাচ্ছেন সেভ করে দেওয়ার পরে আমাদের এইখানে মোটামুটি কাজ শেষ। তারপরে আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টে। তো অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরে একটা টেক্সট ভিউ নিয়েছি। সময় বাঁচানোর ক্ষেত্রে আমি এটা এই এতটুকু ইউআই ডিজাইন করে রেখেছি। তারপরে দুইটা নর্মাল এডিট টেক্সট নিয়েছি, একটা সাইন আপ বাটন নিয়েছি। তো আপনারা এই ইউআই ডিজাইনটা আপনাদের ইচ্ছে মতন আপনারা করে নেবেন। তো এটা করার পরে আমি এখন চলে যাচ্ছি যে আমাদের যে জাভা একটা রয়েছে, আমি এই জাভায় চলে আসলাম। এইখানে এসে আমি সর্বপ্রথম সবগুলাইকে একটুখানি পরিচয় করিয়ে নিব। তো আমাদের পরিচয় করানো শেষ। আপনারা দেখতে আমাদের রয়েছে তিনটা আইডি রয়েছে। আমরা তিনটা আইডিকে পরিচয় করিয়ে দিয়েছি। এখানে একটু লাল রয়েছে, একটা তিনটা এরর চিহ্ন রয়েছে, এটা কোনো সমস্যা না, এটা আমরা যখন অ্যাপস রান করবো তখন এটা চলে যাবে। তো আমরা এখন এই বাটনের একটা ওয়ান ক্লিক লিসেনার নিয়ে নিব। বাটন ডট সেট ওয়ান ক্লিক সেট ওয়ান ক্লিক লিসেনার। তারপর আমরা এখানে লিখব নিউ ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার। তো ওয়ান ক্লিক লিসেনার নেওয়ার পরে আমরা এই বাটনগুলা একটুখানি চেক দিব। এই জন্য আমরা প্রথমে নিয়ে নিব যে স্ট্রিং। আপনারা জানেন এগুলোকে একটু স্ট্রিং এ কনভার্ট করে নিতে হয়। get tags dot to string, এটাকে আবার ডুপ্লিকেট করে নিব। নেওয়ার পরে আমরা এই পাসওয়ার্ডটাকেও করে নিব। এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমরা দুইটা স্ট্রিং নিয়ে নিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু ফায়ারবেজের কাজ করব সেই ক্ষেত্রে আমাদের ফায়ারবেজে আমরা এখান থেকে চলে যাব। তো ফায়ারবেজে যাওয়ার পরে যেহেতু আমরা অথেন্টিকেশনে কাজ করব তাহলে আমরা এই ফায়ারবেজ অথে চলে যাব। এইখান থেকে চলে যাব অথেন্টিকেট ইউজিং গুগল। হ্যাঁ, আমরা এই গুগলের উপরে ক্লিক করে দেবো। তারপর দেখতেছেন অ্যাড এ ফায়ারবেস অথেন্টিকেট এসডিকে ইউআর অ্যাপস। হ্যাঁ, মানে আমাদের অ্যাপসে এই এসডিকেটা অ্যাড করতে হবে। তাহলে আমরা এই এসডিকের উপরে একটা ক্লিক করে দেবো। তারপর অ্যাকসেপ্ট চেঞ্জ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের সামান্য একটু অপেক্ষা করতে হবে। এই যে গিডেল কনফিগারেশন হচ্ছে প্রজেক্ট, তো এটা শেষ হলে
আমরা এই ফায়ারবেস অথেন্টিকেশনের কাজ শুরু করব। তো হয়ে গিয়েছে আমাদের গ্রিডল সিন। তো আমরা এই ফায়ারবেসের একটা ভেরিয়েবল নিয়ে নিব। ফায়ারবেস অথে দেখতে চলে আসছে অথ, একটা ভেরিয়েবল দিয়ে দিব অথ। এই ভেরিয়েবলটাকে আবার আমরা এখানে পরিচয় করিয়ে দিব। ফায়ারবেসের যে কোনো প্রোডাক্ট ইউজ করতে হলে আপনার গেস্ট ফায়ারবেস auth.get_instant এটা ব্যবহার করতে হয় যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমরা এখন একটু এই কাস্টমার দেখা যায়, ইউজাররা দেখা যায় অনেক সময় এগুলো ব্ল্যাঙ্কও দিতে পারে। তো আমরা চাইলে এখানে একটু চেক দিয়ে নিতে পারি। তো আপনারা চেক দিয়ে নেন, আমি আর চেক দিচ্ছি না। হ্যাঁ, ইফ এলস এর মাধ্যমে একটু চেক দিয়ে নিতে পারি। তো তাহলে আমি এখন সরাসরি আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ডাটাগুলো আমরা নিব আমরা চলে যাব। তো আমি এখানে অথ ডট, হ্যাঁ, আমরা যেহেতু ক্রিয়েট অ্যাকাউন্ট করব তাহলে চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে। এখানে আমরা ইমেইল ডট পাসওয়ার্ডটা দিয়ে দিব। যেহেতু আমরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা করবো, এখানে দিব ডট অ্যাট কমপ্লিট লিসেনার ক্লিক করবো। হ্যাঁ, অ্যাট কমপ্লিট লিসেনার, তারপরে এখানে টাইপ করবো নিউতে টাইপ করলে আপনি দেখতে পাচ্ছেন চলেছে ওয়ান কমপ্লিট লিসেনার। আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে একটা লাল বাতি দেখতে পারবেন, এখানে সেমিকোলন চিহ্নটা দিয়ে দিবেন। তো তারপর আমরা এইখানে অ্যাকাউন্টটাকে একটু চেক দিব। হ্যাঁ, যে অ্যাকাউন্টটাকে একটু চেক দিয়ে দেখবো, যদি এটা কমপ্লিট হয় তাহলে আমাদের একটা টুস দিবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, ইফ যদি ট্রাক্স ডট ইজ কমপ্লিট। হ্যাঁ, ট্রাক্সটা যদি আমরা যে কাজটা করি যদি কমপ্লিট হয় তাহলে আমরা এখানে একটা টুস দেখায় দিতে পারি যে ইউআর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড। হ্যাঁ, আর যদি সেটা না হয় তাহলে তাহলে আমরা তাকে আরেকটা টুলস দেখিয়ে দিব যে আপনার অ্যাকাউন্টটা হয় নাই। তাহলে আমরা এখানে একটা টুলস দেখা দিতে পারি, অথবা আমাদের সিস্টেমের যে মেসেজ রয়েছে আমরা সেই সিস্টেমের মেসেজও দিয়ে দিতে পারি। তাহলে গেট এক্সিকিউশন ডট টুইস্টিং। হ্যাঁ, তো এটা হচ্ছে সিস্টেমে কি কারণে তার অ্যাকাউন্টটা হয় নাই এটা তাকে দেখা দিব। বাস এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা চাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা যখন একটা ইউজার অ্যাকাউন্ট খুলবে তখন অ্যাকাউন্টটা সম্পূর্ণ হলো তাকে যাতে মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যায়। আমরা এই জন্য ইন্টেন্টের মাধ্যমে লিখব স্টার্ট নিউ ইন্টেন্ট। এইখানে আমাদের যেই অ্যাক্টিভিটিতে আমরা রয়েছি সেই অ্যাক্টিভিটিটা দিয়ে দিব যে সাইন আপ অ্যাক্টিভিটি ডট দিস। তারপর আমরা কোথায় যাব, আমরা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে যাব ডট ক্লাস। আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে আমরা লাস্টে দিয়ে দিলাম ফিনিশ। তো এখন আমরা আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা অ্যাপসটা রান করে দেখবো যে আমরা যে পর্যন্ত কাজ করলাম এগুলো সব ঠিকঠাক মতন কাজ করে কিনা। তো আমাদের অ্যাপস রান হচ্ছে।
এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপস রান হয়েছে। তো আমরা এখানে একটা ইমেল আইডি দিয়ে দিব। আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। আমি আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন সাইন আপ বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফলভাবে একদম সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসছি। এখন আমরা দেখব যে আমাদের ওই ফায়ারবেস অথেন্টিকেশনে আমাদের এই ডাটাটা সেভ হয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা চলে আসলাম অথেন্টিকেশন। রিলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের অথেন্টিকেশনে আমরা যে ইমেল আইডিটা তৈরি করেছিলাম এটা এখানে চলে আসছে। তো আমাদের সাকসেসফুলি আমাদের অথেন্টিকেশনে ডাটা ক্রিয়েট হয়েছে। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমাদের যে ইউজার যে নাম নিতে হবে, ফোন নাম্বার নিতে হবে, এগুলো পাসওয়ার্ড আমরা কিভাবে ফায়ার স্টোরে সেট করে রাখবো এবং আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেই ডাটাটাকে আবার আমাদের অ্যাপসের মধ্যে ইউজ করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।